কালকে রাত 2টায় তাকে খবর জানাইছে যে মারা গেছে, এই পর্যন্ত তারা আসে নাই। তারা অপরাধী দেখেই তো তারা আসে নাই। জামাই কি বলছে না বলছে মোবাইলে আপনারা দেখে সুস্থ বিচার করেন, আমি সুস্থ বিচার চাই। এরকম জানি আর কোনো জায়গায় না ঘটে। আমার জামাইয়ের কারণে করছে, জামাইয়ের মার বোনের বাপের কারণে করছে। তারা টর্চার করছে, জামাই টর্চার করছে। দ্বন্দ্ব ছিল, মাইয়ার জিনিস দিচ্ছে 10 ভরি, মায়ের জিনিস খেলে আটকাইতো, খালি জিনিস আটকাইতো, আটকাই দেবে না। এইবারও আটকাইছে, দেয় নাই। আগে একবার সালিশ হয়েছে। এই 17-18 মাসের ভিতরে আমার মেয়ে যে শারীরিক টর্চারে ভুক্তভোগী হয়েছে, আমাদের কাছে কোনো সময় শেয়ার করে নাই। বলছে খালি শুধু বলছে যাবো, আমার যেহেতু ইটালি নেবে আমি ইটালি যাই, ঠিক আছে। ইটালি যেতে দেবে না, আর এখানে রাখবে, এখানে রাখে আর মা এবং বোন এবং আব্বু এই টর্চার করবে। আর আমার মেয়ে তো দুনিয়া থেকে চলে গেছে ওদের টর্চারের কারণে। এবং ওই ছেলের যে মোবাইলে যে ভয়েস দিয়েছে এবং ভয়েসে যে ওইগুলি কাটে ফেলাইছে, কাটার পরে ওই ভয়েসে যে কি লাগছে ওই কথা শুই না, তিক্ততা সহ্য করতে না পারিয়া ও আত্মহত্যা করছে। এখন আমি এই 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 আমার মেয়ের মতো আর কোনো সন্তান যেন এইভাবে অকালে মৃত্যুবরণ না করে, এই জন্য আমি তদন্ত সাপেক্ষে যে ফেলে সূক্ষ্ম বিচারে সেই সূক্ষ্ম বিচারটা আমি আপনাদের সবার কাছে। বোন মারা গেছে ওর কারণে, একমাত্র ফ্যামিলির কারণে। আর মা অনেক জ্বালাইছে আমার বোন রে, আমার কাছে কিছু কিছু বলছে, কিন্তু আমার বাপ মারে কখনো আমি বলি নাই। কিন্তু এখন আমার বোন মারা গেছে, আমি এরা বিচার চাই। গেছি ওদের বাড়িতে ভৈরাপাড়া, তো তখন জানতে পারলাম যে ওই কিছু সোনাগোনা বা বিদেশ যাওয়া নিয়ে, এগুলো নিয়ে মেয়ের সাথে অনেক গ্যাঞ্জাম হইতেছে। এখন মেয়ে কয়েকবারই বলছে যে আমি এই সংসারে থাকবো না, আমার অনেক জ্বালা যন্ত্রণা করে, হয় আমার ছাড়াই নাও, নাইলে আমি কিন্তু গলায় জড়িয়ে দেবো, এরকম 8-10 বার বলছে। কিন্তু তারপরে আমরা আবার মীমাংসা কইরা করে দিয়ে আসছি। কিন্তু আসলে আজকে আমিও নিজে অনুতপ্ত হয়ে গেছি, আসলে সেদিনকে মেয়েটা কি বললো আর আজকে সেই কাজটাই হইলো। তো এইটা আমরা তদন্ত সরকারে আমরা এটার বিচার চাই। মেয়ের উপর বহুত টর্চারিং করছে, টর্চারিং করার পরে মেয়ে যাইতে চায় নাই, সে মনে করেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি এই পর্যন্ত মনে করেন মেয়ের পোলার বাড়ি যে লোকজন, এই পর্যন্ত কোনো একটা লোক আসেও নাই, কোনো খোঁজ খবর নাই। এইটা আমি আপনাদের কাছে আবেদন, সূক্ষ্ম বিচার আমি চাই।